কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে মহানবমীর শুভারম্ভে তোমাদের কিন্তু একটা অসাধারণ নিউজ চলে এসছে। যারা 2024-এর এএলপি পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু আজকে ফাইনাল রেজাল্ট চলে এলো। অর্থাৎ কিছু অ্যাসপিরেন্ট ছিল যারা আজকে অ্যাসপিরেন্ট থেকে হয়ে গেল হচ্ছে এমপ্লয়ি। তো তাদের জন্য অত্যন্ত সুখবর এবং এই মহানবমী হচ্ছে তাদের জীবনের একটা আমূল পরিবর্তন এনে দিল। তার কারণ যারা যারা আজকে ওই পিডিএফ এর ওই রোল নাম্বারটা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করছিলে, নবমীর দিনে কিন্তু সেই জিনিসটা চলে এলো। তো কারা কারা সিলেক্টেড হলে কিভাবে তোমরা দেখবে এই টোটাল জিনিসপত্রগুলো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আজকে অফিসে না থাকার কারণে আমি তোমাদেরকে এই ক্লাসটা ল্যাপটপ থেকে দিতে বাধ্য হচ্ছি। তো অতি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আর অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে প্রত্যেকে হাই লিখে পাঠাবে 62 91 95 49 79 এই নাম্বারে হাই লিখে পাঠায় তোমাদের কাছে দেখবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের 6টা গ্রুপ এর লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে দেখবে রেল গ্রুপ বলে লেখা আছে, তার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে তুমি ক্লিক করলে তুমি সেখানে জয়েন করতে পারবে। বলে রাখি যারা যারা আমাদের এখান থেকে সিবিটি 2 তে গিয়েছিলে তোমাদের জন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের গুগল ফর্ম দেওয়া আছে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এখনো বলছি, যারা যারা আমাদের বন্দে ভারত ব্যাচ থেকে সিলেকশন পেয়েছো তোমাদেরকে যখন ব্যাচ নিয়েছো তখন থেকেই বলেছিলাম তোমাদের কিন্তু থাকবে ফিস রিফান্ড পলিসি। তো আমাদের ব্যাচ থেকে পড়ে যারা আজকে সেই জায়গায় সিলেক্টেড হয়েছো প্রত্যেকের জন্য থাকবে ফিস রিফান্ড পলিসি। তো অতি অবশ্যই তোমরা কি করবে, তোমরা গুগল ফর্মটা ক্লিক মানে একদম নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে সেটা ফিল আপ করে দাও। তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে ইমেল আইডি, জোন এবং কাস্ট, এই কটা জিনিস দেওয়া আছে। প্রত্যেকে ওইটা ফিল আপ করে দাও এবং ফিল আপ করে দিলেই আমাদের কাছে ডেটা চলে আসবে। সেই অনুযায়ী তোমাদেরকে এক এক করে দেখে তোমাদের কিন্তু ফেলিসিটেটও করা হবে এবং তার সঙ্গে সঙ্গে ফিজ রিফান্ডও করা হবে। চলো এবার তোমাদেরকে বলে রাখি এই যে নাম্বারটা যুক্ত হয়ে তুমি কি পাবে। দেখো সামনে তোমাদের এনটিপিসি পরীক্ষা আসছে, সামনে তোমাদের আবার এনটিপিসি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর আপডেটেড কন্টেন্ট এবং আপডেটেড পিডিএফ, এই সমস্ত জিনিসপত্রগুলো সবকিছুই তোমরা কিন্তু এখানে পাবে। এছাড়াও তোমরা এই যে এএলপির এখন বর্তমানে তোমাদের রোল নাম্বার তুমি দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো এই গ্রুপের মধ্যেই। এছাড়া তোমরা আজকে সন্ধ্যে 7টার সময় তোমাদের স্কোর কার্ড দেখতে পাবে। এই সমস্ত জিনিসপত্রগুলো আমি কিন্তু এই গ্রুপের মধ্যে তার লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাই অতি অবশ্যই গ্রুপে যুক্ত থেকো। দেখো সবার প্রথমে তোমাদেরকে একটা ইন্টিমেশন দিয়ে রাখি, যারা যারা সিলেক্টেড হয়েছো প্রত্যেকে কংগ্রাচুলেশন। তোমাদের যে সিবিএটি পরীক্ষা হয়েছিল অর্থাৎ সাইকোমেট্রিক টেস্টের পরীক্ষা হয়েছিল সেটা আজকে কিন্তু মানে লাইভ হবে এবং তার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং সেই লিঙ্কটায় ক্লিক করে তোমাদের জাস্ট 7টার সময় নিজের যে রোল নাম্বার আছে, তোমার ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড দিলেই তুমি কিন্তু তোমার এই স্কোর কার্ড দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা দেখে নিও এবং কে কত নাম্বার পেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো চলে আসছি জায়গাতে। দেখো এটা হচ্ছে আরআরবি শিলিগুড়ি জোন। আরআরবি শিলিগুড়ি জোন থেকে তোমাদের টোটাল 87 জনকে শর্টলিস্ট করা হয়েছে। কিসের জন্য? ডিভি এবং মেডিকেলের জন্য। ডিভি এবং মেডিকেলের জন্য 1:1 অনুপাতে ডাকা হয়। তো এই জন্য এই যে কটা তোমার হচ্ছে সিট ছিল সে কটা জনাই কিন্তু ডিভি মেডিকেলের জন্য ডাক পেয়েছে। এবার এদের মধ্যে কেউ যদি ভালো কোনো পোস্টে চাকরি পেয়ে বেরিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের পরের লিস্ট বেরোবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো তোমাদের এটা শিলিগুড়ির ক্ষেত্রে বললাম। এই প্রত্যেকটা পিডিএফ আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তো গ্রুপে যুক্ত থেকো এবং সেখানে তোমাদের দেখবে যে এই পিডিএফ এর মধ্যে একটা সার্চ অপশন আছে, সেখানে যদি তোমার এইরকম একটা রোল নাম্বার যদি তুমি লিখে সার্চ করো, যদি দেখো যে পিডিএফ এর মধ্যে রয়েছে তাহলে তুমি বুঝে যাবে যে তোমার আলটিমেটলি নামটা রয়েছে এবং তুমি সিলেক্টেড হয়েছো, ঠিক আছে? এবার কোথায় কত কাট অফ গেল সেটা একটু দেখে নি। দেখো একদম সবার প্রথমে চলে আসছে রাঁচিতে। সবার প্রথম যেটা রাঁচিতে মানে স্কোর কার্ডটা বেরিয়েছে, মানে তোমার হচ্ছে এই এই তোমার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাট অফ মার্কসটা বেরিয়েছিল এবং রাঁচি অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়ন, সেখানে ইউআরদের কাট অফ কাছে দেখতে পাচ্ছ তোমার গিয়ে 73, ঠিক আছে? এবং আমি যদি তারপরে চলে আসি,
দেখো আজমির জোনে বরাবরই তোমাদেরকে বলেছিলাম সবচেয়ে হাইয়েস্ট কাট অফ যাবে, এবং সেক্ষেত্রে ওয়ান অফ দ্য হাইয়েস্ট কাট অফ বলতে পারো জোন, সেটা হচ্ছে 80.11, যদিও এর থেকে হাইয়েস্ট কাট অফ রয়েছে, তো এখানে কিন্তু 80 কাট অফ চলে গেছে। অন্যদিকে দেখো এখানে দ্য ডেঞ্জার জোন, আমি তোমাদেরকে আগেও বলেছি কলকাতা জোন, তো এখানে কিন্তু রেলওয়ে ইস্টার্ন জোন যেটা রয়েছে এখানে কিন্তু 82 কাট অফ গেছে, যেখানে সাউথ ইস্টার্ন জোন 81 কাট অফ গেছে। তোমাদেরকে বলে রাখি যত দিন যাবে তত কিন্তু কম্পিটিশন টাফ হবে, এটা তোমাকে আমি আগেও বলেছিলাম। এর আগে 2019-এ যখন কেউ সিলেক্টেড হয়েছে কলকাতা জোনে, আমি এরকমও দেখেছি যারা 67 পে সিলেক্ট হয়ে গেছে ইউআর জোন থেকে, এবং সেখানে আজকে দেখতে পাচ্ছ 82 কাট অফ। অর্থাৎ যত দিন যাবে কাট অফের মার্কস কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এটা শুধুমাত্র এএলপির জন্য নয়, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান সবকিছুর ক্ষেত্রে। ঠিক আছে, তো মামাবাড়ির মানে খেলার পুতুল নয়, এই জায়গাগুলো হয়ে যাচ্ছে। তো তোমাকে যদি সেই জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারো তবেই তুমি সিলেকশন পাবে, না হলে কিন্তু পাবে না। তুমি যে জোনেই তুমি কম্পিটিশন করো না কেন, যে এক্সামের জন্য তুমি প্রিপারেশন নাও না কেন। নেক্সট চলে আসছি পরের জায়গায়, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। দেখো এখানে 70 কাট অফ গেছে ইউআরদের ক্ষেত্রে, বাকিরা তুমি দেখে নেবে বাকি যারা কাস্টে রয়েছে। শিলিগুড়ি থেকে 74 কাট অফ গেছে, চেন্নাই থেকে 77 কাট অফ গেছে, সাউথের মধ্যে চেন্নাই থেকে 77 কাট অফ গেছে, ইজ নট আ ম্যাটার অফ জোক। পাটনা থেকে তোমার 81 কাট অফ গেছে, অর্থাৎ একদম পুরোপুরি ভাবে বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটো একদম সমানে সমানে টক্কর দিচ্ছে, দেখতে পাচ্ছ। বিলাসপুর যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমার 78 আর 76 কাট অফ যাচ্ছে, 79 হচ্ছে তোমার গিয়ে আহমেদাবাদ কাট অফ যাচ্ছে, 78 তোমার হচ্ছে চণ্ডীগড় কাট অফ যাচ্ছে, এছাড়া 75 তোমার হচ্ছে জম্মু কাশ্মীর তোমার হচ্ছে কাট অফ যাচ্ছে, আর গোরখপুর হচ্ছে তোমার গিয়ে 78। তো ওভারঅল তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে হাইয়েস্ট কাট অফ জোন কোথায় গেল, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পাটনা, যেটা 81.5 দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কলকাতা যেটা 82.31। তো তোমাকে যদি বলা হয় যে স্যার তাহলে 2024-এর সবচেয়ে হাইয়েস্ট কাট অফ জোন কোনটা, দ্যাট ইজ নান আদার দ্যান কলকাতা। ঠিক আছে, এটাই হচ্ছে কলকাতার জালবা, এবং যারা এখান থেকে সিলেক্টেড হয় তারা এই লেভেলের নাম্বার পেয়ে কিন্তু সিলেকশন পায়। তো যাই হোক, আশা করি প্রত্যেকে পুরো জিনিসটা ক্লিয়ার পেয়েছো, এবং আমি তোমাদেরকে এই পিডিএফটাও এই গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। প্রত্যেককে বলছি অতি অবশ্যই যারা সিলেকশন পেয়েছো তারা কিন্তু মানে প্রথমত হচ্ছে তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, কারণ এতটা পরিশ্রমের পর এই লেভেলে কাট অফ ক্লিয়ার করে তোমরা এই জায়গায় সিলেক্টেড হয়েছো। তো তোমাদের তো অতি অবশ্যই ডিভির জন্য সমস্ত ডকুমেন্ট যা যা রয়েছে সেগুলোকে ভালো করে মানে লিপিবদ্ধ করো। আবারও বলছি, যারা যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো, যারা যারা ওবিসি থেকে বিলং করছো, যারা যারা এসসি এসটি থেকে বিলং করছো, প্রত্যেককে বলছি এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সময় ডিভির জন্য। কারণ এই ডিভির সময় তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো আপ টু ডেট দেখবে। তো প্রথম কথা, তুমি যেহেতু রেলে সিলেকশন পেয়েছো তো তোমার সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, কোন রকম কোন স্টেট সার্টিফিকেটে হবে না। ফার্স্ট জিনিস, এই ডিভিতে গিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী বেরিয়ে যায় এই সমস্ত জিনিসপত্র না থাকার জন্য। যদি তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালকে দশমী তারপরে একাদশী তারপরেই তুমি কিন্তু গিয়ে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট রিসেন্ট ইয়ার এবছরেরটা বার করে নাও। ঠিক আছে, অর্থাৎ 2025-এর সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, পুরনো হলে চলবে না। আর তারপর অতি অবশ্যই এই জিনিসপত্রগুলোকে একসঙ্গে কালেক্ট করে ডিভিটা ভালো করে দিয়ে এসো মেডিকেলে। জাস্ট তোমাদের চোখটা দেখবে, এটাই হচ্ছে মেন জায়গা। চেষ্টা করো যাতে যতটা চোখটাকে রেস্ট দিয়ে তোমরা মেডিকেলটা ভালোভাবে পাস করে যেতে পারো, তাহলে তো তোমার পুরোপুরি মজই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে গেলে এবং রেলওয়ের এমপ্লয়ি হয়ে গেলে। ঠিক আছে, তো একটা বড় জায়গা তোমরা পেরিয়ে এসছো, তার জন্য প্রত্যেকে কংগ্রাচুলেশন, এবং এখনো কিন্তু একটা বড় জায়গা বাকি রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে নিজের উপর খেয়াল রাখো, নিজের চোখের উপর খেয়াল রাখো, চোখের উপর প্রেসার দিও না, এবং অতি অবশ্যই ফাইনাল লিস্টে তোমার নামটা বেরোক, এটা আমি আশা রাখবো। এবং প্রত্যেককে বলছি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, আবারও বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। ঠিক আছে, তো আজকে আমরা এতদূর পর্যন্তই রাখছি। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। গুগল ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করো, যাতে তোমাদের সঙ্গে কানেক্ট করে তোমাদেরকে ফেলিসিয়েটেড এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিজ রিফান্ডের ব্যবস্থাও আমি করে দিতে পারি। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।